24-এ যে আমরা ছাত্ররা রক্ত দিয়েছি সেই রক্ত এখনো সরে যায় নাই। আমরা অলওয়েজ প্রতিটা মুহূর্তে সতর্ক দিতে চাই, আমরা নতুন করে যদি কেউ প্রেসিস্ট সরকারকে একটা প্রেসিস্ট সরকারকে স্থান পতন করছি আরেকটা প্রেসিস্ট সরকার যদি উত্থান হয় তাহলে প্রতিটা মুহূর্তে সতর্ক দিতে চাই, আমরা রাজপথে প্রস্তুত আছি। এরকম না আমি চাই আমরা যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নামছি একটা কুঠানি সংস্কার নিয়ে, ওটাও একটা পরবর্তীতে একটা রাষ্ট্র সংস্কারের কাজ করব এই আশা নিয়ে থাকছি সামনের দিকে। অবশ্যই থাকবে, কেননা আমরা যেহেতু একটা প্রেসিডেন্ট সরকারকে পতন করতে পারছি, সেই কারণে আরেকটা নতুন প্রেসিডেন্ট সরকার যদি স্থান নিতে চায় তাহলে ওই মুহূর্তে কিন্তু আমরা রাজপথে ছাড়ি নাই, রাজপথে আবারও অংশগ্রহণ করতে প্রস্তুত আছি। আমার মতামত যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু যখনই প্রয়োজন হয় আর্জেন্ট লাগে তাহলে দেশের জন্য প্রয়োজন হয় তাহলে ওই সময়ে আমরা ওই সিদ্ধান্তটা নির্বাচন করব। আসলে আমি একটা জিনিস মনে করি যে এখন তরুণদের দিন, হ্যাঁ তরুণদের দিন। তরুণরা 16 বছরের ফ্যাসিস্ট হাসিনাকে পতন করতে যেখানে পেরেছে সেখানে একটা তরুণদের একটা নতুন একটা রাজনৈতিক দল যদি ঘোষণা হয় তাহলে দেশটা নতুন ভাবে সাজবে। আপনারা আগে যা দেখেছেন আগের দেশ বাংলাদেশ কিন্তু শিক্ষা ব্যবস্থা থেকে অনেক দিক থেকে পিছিয়ে পড়েছে, আমাদের বিভিন্ন সেক্টরে সব জায়গায় দুর্নীতি আপনারা যেটা দেখতে পাচ্ছেন। নতুন রাজনৈতিক দল শিক্ষার্থীরা যদি নতুন রাজনৈতিক দল করে আমি এটা পূর্ণ সমর্থন জানাচ্ছি, কারণ তরুণরা যদি দেশ চালায় দেশে অনেক অগ্রগতি অনেক এগিয়ে যাবে, যেটা কোন রাজনৈতিক দল পারেনি সেটা তরুণেরা 2024-এ করে দেখিয়েছে। এবং আমার যেটা বিশ্বাস, আমার যেটা আত্মবিশ্বাস, তরুণেরা ভবিষ্যতে যদি রাজনৈতিক দল গঠন হয় তরুণেরা আরো বাংলাদেশকে সারা বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করবে। এই বিষয়টা আমার মতামত, আমার ব্যক্তিগত মতামত থেকে বলতে চাই, এটা কোনো একটা পক্ষ আমাদের মনে হচ্ছে আমাদের প্রোগ্রামটাকে বানচাল করার চেষ্টা করা হয়েছে। এই যে আমাদের যে কালকে চট্টগ্রাম থেকে 100টা বাস আসার কথা, সেখানে আমাদের এই প্রোগ্রামটাকে হবে না বলে আমাদের বাসটা 30টাতে নিয়ে আসা হয়েছে। এটা আমার মনে হচ্ছে এটা আওয়ামী লীগের বলেন বা কোনো একটা কুচক্রের এটা কাজ। হ্যাঁ আমি এটা একটু আগে শুনছি খুলনাতে অ্যাটাক করা হয়েছে এবং বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় অ্যাটাকটা করা হচ্ছে। এটা কি ছাত্র, এটা প্রশাসনের দুর্বলতা বলে আমি মনে করছি আর কি। এবং 24-এ যে আমরা ছাত্ররা রক্ত দিয়েছি সেই রক্ত এখনো সরে যায় নাই, আমরা অলওয়েজ প্রতিটা মুহূর্তে সতর্ক দিতে চাই, আমরা নতুন করে যদি কেউ প্রেসিস্ট সরকারকে একটা প্রেসিস্ট সরকারকে স্থান পতন করছি আরেকটা প্রেসিস্ট সরকার যদি উত্থান হয় তাহলে প্রতিটা মুহূর্তে সতর্ক দিতে চাই, আমরা রাজপথে প্রস্তুত আছি। জিন্দাবাদ ইনকিলাব, মুজিববাদ, মুক্তি পাক। আর আমরা নতুন বছরটা মানুষদের বিচার দিয়ে শুরু করতে চাই। আমরা 52 থেকে 69 তারপর 71 আর 24, আমরা ছাত্র সমাজ বারবার রক্ত দিয়ে প্রমাণ করছি যতবার ফ্যাসিস্টরা এই বাংলার জমিনে এই মাথাচাড়া দিয়ে উঠবে ততবার আমরা রাজপথে নামবো, ততবার আমরা কি রক্ত দিব। আমরা ভাই বোন, আমরা পুরো বাংলাদেশের মানুষ একসাথে ফ্যাসিস্টদের পতন করব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। যে স্থান হয়েছে তখনই কিন্তু প্রতিটা মুহূর্তে কিন্তু আমরা আবারও জেগে উঠবো, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব, রাজপথে আমরা এখনো ছাড়ি নাই, রাজপথে আমরা এখনো আছি। আমরা রক্ত যখন দিতে শিখেছি আমাদের ভিতরে এমনিতে মরে গেছে, আমরা এমনিতে বেঁচে আছি, তাহলে এই বেঁচে থাকাটা আমাদের কোনো সার্থকতা নাই।